এই ৮১ ফুটের রাম মূর্তি নির্মাণ করে যদি তারা একটু উৎসব করত, যদি তারা তাদের মতো করে কাটাতো, তাতে কি এসে যেত? তাতে কি তারেক রহমানের সরকার পড়ে যেত? মৌলবাদীরা, কট্টরপন্থীরা লাগাতারভাবে রাস্তায় নেমে পড়লেন। তারা সংখ্যালঘু বলে আজকে তাদেরকে নতি স্বীকার করতে হলো চাপের কাছে। গাইবান্ধার পলাশবাড়িতে রাম মূর্তি নির্মাণের কাজ বন্ধ করতে হলো। একতরফা বিচার, একতরফা অত্যাচার অনেক দিন মেনে চলা হয়েছে। আর নয়, বাংলাদেশের সনাতনী হিন্দুরা এবার জাগতে শুরু করেছেন। বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী হিন্দুরা তাদের উদ্যোগ নিয়ে একটু একটু করে তাদের স্বপ্নটাকে বাস্তবায়নের চেষ্টা করছিলেন। তাদের ইচ্ছা ছিল বাংলাদেশের বুকে এক বিশাল আকার রাম মূর্তি তৈরি হবে। কাজটা শুরু হয়েছিল বিগত বেশ কয়েক মাস ধরে। গাইবান্ধার পলাশবাড়ি বাংলাদেশের রংপুরের অন্তর্গত। এই গাইবান্ধার পলাশবাড়িতে একটু একটু করে মন্দির কর্তৃপক্ষ তৈরি করছিল এক বিশাল আকারের রাম মূর্তি, উচ্চতায় প্রায় ৮১ ফুট। এই মূর্তি নিয়ে উচ্ছ্বাস দেখবার মতো ছিল সনাতনী হিন্দুদের মধ্যে। বাংলাদেশের বুকে ভারতীয় সনাতনী সংস্কৃতির মূর্ত প্রতীক রামের মূর্তি তৈরি। কাজ যখন প্রায় শেষের দিকে, ঠিক সেই সময়ই তাল কাটলো বলা যেতে পারে। গেল রব শুরু হয়ে গেল বাংলাদেশে। সংখ্যালঘু সনাতনী হিন্দুরা, মন্দির কমিটি, তারা এত বড় রাম মূর্তি কেন বাংলাদেশে নির্মাণ করছে? বুঝুন, ধর্ম যে যার মতো করে, যে যাকে মানে, যাকে ভালোবাসে তার মতো করে সে তো অগ্রসর হতে চায়। তো সেই রাম মূর্তি নির্মাণ নিয়ে রাস্তায় নেমে পড়লেন মৌলবাদীরা। মিটিং, মিছিল, বিক্ষোভ, চুনতি, হুঁশিয়ারি, এই করে দেবো, সেই করে দেবো, লাগাতার প্রতিরোধ শুরু হয়ে গেল। এই গাইবান্ধার পলাশবাড়িতে এই সুদৃশ্য ৮১ ফুটের রাম মন্দির, বলা ভালো রাম মূর্তি, এইটা গঠন করা। বিশাল আকার, উচ্চতা এবং সূক্ষ্ম নিখুঁত কারুকার্যে এই ৮১ ফুটের রাম মূর্তি একটু একটু করে যেন একটা প্রাণ পাচ্ছিল। ওই এলাকার বাসিন্দারা তারা খুব উচ্ছ্বসিত ছিলেন। সনাতনী হিন্দুরা তারা মনে করেছিলেন যে এই রাম মূর্তিকে সামনে রেখে তারা নানা উৎসব পালন করবেন, কিন্তু সব যেন মুহূর্তের মধ্যে তাল কেটে গেল। উত্তাল হলো বাংলাদেশ। বিশেষ করে সমস্ত অ্যাট্রাকশন গিয়ে পড়ল এই গাইবান্ধার পলাশবাড়িতে। বন্ধ করতে হবে, মূর্তি নির্মাণ বন্ধ করতে হবে, সরিয়ে ফেলতে হবে, অপসারণ করতে হবে, রাম মূর্তি ভেঙে ফেলতে হবে, ৮১ ফুটের এই রাম মূর্তি করা যাবে না। আরে সমস্যাটা কোথায়? বাংলাদেশে তো একটা মসজিদ হলে কেউ গিয়ে তো বলছে না অপসারণ করতে হবে, সরিয়ে ফেলতে হবে। একে অপরের প্রতি কেন শ্রদ্ধাবান নয়? কেন মনের মধ্যে এরকম চোরা স্রোত খেলে যায়? বাংলাদেশে তো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে। কেন একটা সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের ভাবাবেগকে আঘাত করবেন? কেন তার মতো তার ভাবাবেগ নিয়ে এগোতে দেবেন না? গাইবান্ধার পলাশবাড়িতে মন্দির কমিটি এই ৮১ ফুটের রাম মূর্তি নির্মাণ করে যদি তারা একটু উৎসব করত, যদি তারা তাদের মতো করে কাটাতো, তাতে কি এসে যেত? তাতে কি তারেক রহমানের সরকার পড়ে যেত? মৌলবাদীরা, কট্টরপন্থীরা লাগাতারভাবে রাস্তায় নেমে পড়লেন। অবশেষে যা হলো তাই, চাপের কাছে নতি স্বীকার করল সংখ্যালঘু হিন্দুরা। আপাতত স্থগিত হয়ে গেল মূর্তি নির্মাণের কাজ, রাম মূর্তি নির্মাণের কাজ স্থগিত হয়ে গেল। বন্ধ করতে বাধ্য হলো প্রশাসনিক চাপে। বাংলাদেশের পুলিশ প্রশাসন নেমে পড়ল। তারা বলল এতে নাকি সংকট তৈরি হচ্ছে, তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য রাম মূর্তি নির্মাণ
রামের মূর্তি নির্মাণ, 81 ফুটের যে রাম মূর্তি তৈরি হচ্ছিল সেই নির্মাণের কাজ স্থগিত করে দেওয়া হলো। ভাবুন একবার, কই সংখ্যালঘু হিন্দুরা তো কখনো গিয়ে কোথাও বলেনি যে এটা নির্মাণ বন্ধ করো, এটা নির্মাণ বন্ধ করে দাও। তার জন্য আন্দোলন, পথ অবরোধ, বিক্ষোভ, একে অপরকে থ্রেট দেওয়া, হুঁশিয়ারি দেওয়া, এই কাজ তো করেনি। কারণ তারা সংখ্যালঘু বলে, আজকে তাদেরকে নতি স্বীকার করতে হলো চাপের কাছে। গাইবান্ধার পলাশবাড়িতে রাম মূর্তি নির্মাণের কাজ বন্ধ করতে হলো, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো। কিন্তু একত্রিত হচ্ছেন বাংলাদেশের সনাতনীরা, একত্রিত হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা। তারা বলছেন তারাও ছেড়ে কথা বলবেন না। আজকে রাম মন্দির নির্মাণ, রাম মূর্তি নির্মাণ, আজকে রাম মূর্তি নির্মাণ স্থগিত হয়েছে ঠিকই, কিন্তু একদিন না একদিন বাংলাদেশের মাটিতে যেমন মসজিদ থাকবে, যেমন মাজার থাকবে, যেমন চার্চ থাকবে, গুরুদ্বারা যদি প্রয়োজনে হয় হবে, তেমন রাম মূর্তিও থাকবে। সেই 81 ফুটের বিশাল আকার রাম মূর্তি থাকবে গাইবান্ধায়, পলাশবাড়িতেই রাম মূর্তি হবে। একত্রিত হয়েছেন সংখ্যালঘু হিন্দুরা। তারা বলছেন আমরাও শেষ দিকে ছাড়বো। কতদিন স্থগিত হয়? আলাপ আলোচনা হবে, মিটিং হবে, সিদ্ধান্ত হবে। তাদেরকেও নিজস্ব ভাবাবেগ বয়ে নিয়ে যাওয়ার মতো পরিবেশ দিতে হবে। তারা অবিলম্বে সেই দাবি জানাবে। একতরফা বিচার, একতরফা অত্যাচার অনেক দিন মেনে চলা হয়েছে, আর নয়, আর নয়। বাংলাদেশের সনাতনী হিন্দুরা এবার জাগতে শুরু করেছেন। তারা তাদের অধিকারের জন্য জাগছেন, তারা তাদের পরিবেশের জন্য জাগছেন, তারা তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য যাচ্ছেন। রাম মূর্তি তারা একদিন না একদিন নির্মাণ করবেই। আজকে হয়তো প্রশাসনিক চাপে স্থগিত হতে হয়েছে। কাজটা ভালো হয়নি, কাজটা ভালো হয়নি। তারা তো কাউকে আঘাত করতে যায়নি, তারা তো কাউকে থ্রেট করতে যায়নি, তারা তো কাউকে হুঁশিয়ারি দেয়নি। তারা তাদের মতো করে কষ্ট করে একটু একটু করে 81 ফুটের এই রাম মূর্তি নির্মাণ করছিলেন। অসুবিধাটা কোথায় ছিল? এই মৌলবাদীদের উদ্দেশ্য একটাই, সংখ্যালঘুদের ভাবাবেগকে গুরুত্ব দিও না, তাদেরকে পায়ের তলায় রাখো। মৌলবাদীদের উদ্দেশ্য এটাই, পায়ের তলায় রেখে দাও এদের। সংখ্যালঘুদেরকে বাড়তে দিলেই, গুরুত্ব বেশি পেলেই অন্যরকম হয়ে যাবে। এদেরকে পায়ের তলায় রেখে দাও। কোনো যুক্তি নেই, বিক্ষোভ মিছিলের কোনো যুক্তি নেই, রাম মূর্তি করতে না দেওয়ার কোনো যুক্তি নেই। স্থগিত কাজ হয়ে গেল, কাজটা থমকে গেল, বাসের ভাড়া খুলে ফেলা হলো, আর এগুলো এখন যাচ্ছে না আপাতত। তবে পরবর্তীতে কি পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশে, অবশ্যই আমাদের নজর থাকবে। সনাতনীরা এই ভারতবর্ষ থেকেও নজরে রেখেছে বাংলাদেশে সংখ্যালঘু সনাতনী হিন্দুরা তারা রাম মূর্তি, সেই রাম মূর্তি তারা নির্মাণ করতে অবশেষে পারলো কিনা। কঠিন পরিস্থিতির মধ্যে তারা দাঁড়িয়ে রয়েছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। লাগাতার হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, এখনো চলছে। নজর থাকবে, রাম মূর্তি একদিন নির্মাণ হবে বাংলাদেশে, এটা সনাতনীরা আশা করছে। প্রিয় দর্শক, ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া কোনো সম্প্রদায়ের এই অধিকার নেই। যে যার মতো করে ধর্মীয় ভাবাবেগ নিয়ে চলবে, কিন্তু তারপরেও এই কাজটা বারংবার বাংলাদেশে হচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশের সংস্কৃতি নিয়ে ছেলে খেলা হয়েছে। শেখ হাসিনার পরে আমরা দেখেছি রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে ফেলা হয়েছে, লজ্জা। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে, লজ্জা। এই মৌলবাদীরাই সেই কাজ করেছে। মাজারের ভেতর ঢুকে গিয়ে গানের আসর চলছে, সেখানে অসভ্যতম চলেছে। এই মৌলবাদীরাই করেছে। এই মৌলবাদীরা লাগাতার
বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের সম্পদ সব কিছু নষ্ট করে দিচ্ছে। আর আজকে তারা রাম মূর্তি নির্মাণ গাইবান্ধার পলাশবাড়িতে সেটা রুখে দিল, স্থগিত করে দিল, দিয়ে নিজেদেরকে জাহির করছে যেটা আমরা রাম মূর্তি নির্মাণ করতে দিইনি। প্রিয় দর্শক, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আমরা চেষ্টা করব বাংলাদেশের আরও গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে তুলে নিয়ে আসার জন্য। তবে আজকের এই আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা মন্তব্য করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আপাতত বিদায় নিচ্ছি। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।